8ই এপ্রিল পূর্ণগ্রাস সূর্যগ্রহণ কোন রাশির কেমন যাবে এই ভিডিওটার মাধ্যমে আপনারা কিন্তু জানতে পারবেন। কারণ 8ই এপ্রিল সোমবার আবার অমাবস্যা এবং সূর্যগ্রহণ থাকছে। বর্তমানে রবি কিন্তু রাহুর সাথে যুক্ত আছে, সেই জন্য রবির প্রভাবটা কিন্তু অতটা ভালো পাওয়া যাচ্ছে না। রবি গ্রহের যে সুফলগুলো মানুষ পায় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই সুফল কিন্তু বর্তমানে অতটা পাওয়া যাচ্ছে না। কিন্তু 8ই এপ্রিল এই সূর্যগ্রহণ হওয়ার পর থেকে কিন্তু রবি কিন্তু আস্তে আস্তে কিন্তু তার ক্ষমতা ফিরে পাবে এবং কোন কোন রাশির কি কি প্রভাব পড়বে সেটা আমি পুরোটা আলোচনা করব। তার জন্য অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা শেয়ার করবেন। প্রথমে বলবো মেষ রাশি। দেখুন, মেষ রাশির দ্বাদশপতি অবশ্যই বৃহস্পতি, যে বৃহস্পতি বর্তমানে মেষ রাশিতে অবস্থান করছে এবং আপনার পঞ্চমপতি কিন্তু দ্বাদশ স্থানে অবস্থান করছে রাহু যুক্ত হয়ে। তার মানে এই সময় মেষ রাশির ক্ষেত্রে এটা নিশ্চিত রূপে বলা যায় পঞ্চমপতি যখন দ্বাদশে থাকবে গ্রহণযোগ হয়ে এবং সেটা সূর্যগ্রহণ লাগবে 8 তারিখে, তখন কিন্তু বোঝা যাচ্ছে যে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু এই সময় ব্যয় বেশি হবে। অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ব্যয়টা যেমন বেশি হবে, টাকা পয়সা সঞ্চয়ের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। অর্থ অতটা আপনি সঞ্চয় করতে পারবেন না, কোনো না কোনোভাবে টাকা পয়সা বেরিয়ে যেতে পারে, অর্থাৎ হাত কিন্তু ফাঁকা হয়ে যাওয়ার চান্স। আর একটা সুবিধা পাবেন মেষ রাশির মানুষরা, সেটা হচ্ছে যারা বাইরে যাওয়ার চেষ্টা করছেন, যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন, এই সময় কিন্তু পথটা অনেকটা মসৃণ হবে। অর্থাৎ বাইরের যোগাযোগ আপনার বাড়বে, বাইরে কাজকর্মের যোগাযোগ বাড়বে। যারা সরকারি চাকরিতে পরীক্ষা দিয়ে যাচ্ছিলেন তাদের কিন্তু ইন্টারভিউ বা জয়েনিং লেটার আসতে পারে এই সময়টায় 8 তারিখের পরে। মেষ রাশির ক্ষেত্রে যারা বাইরে কাজ করছেন, যে কোনো সরকারি চাকরি বা ডিফেন্স কোনো সরকারি চাকরি বা বেসরকারি চাকরি, সেটা 8 তারিখের পরে কিন্তু এই সুযোগটা আপনার সামনে কিন্তু চলে আসবে। কারণ আপনার রাশিতে যেহেতু বৃহস্পতি রয়েছে, সেই জন্য জানবেন শুভ সময় কিন্তু আপনার থাকবে। কিন্তু যেহেতু রবির প্রভাবটা কম, রবি অতটা পাওয়ারফুল নেই, সেই জন্য কিন্তু যেহেতু পঞ্চমপতিটাও কিন্তু আমাদের দেখতে হয় চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে এবং ভালোবাসার জায়গাটাও কিন্তু বর্তমানে ডিস্টার্ব। কিন্তু 8 তারিখের পরে মেষ রাশির কিন্তু ভালোবাসার জায়গাটা কিন্তু বাড়বে। কারণ রবি 13ই এপ্রিল আপনার রাশিতে প্রবেশ করবে 13ই এপ্রিলের পরে। তখন আপনি দেখবেন আপনার জিনিস কিন্তু আরও অনেক ভালো হবে। আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, মনের উপরে কোনো খারাপ প্রভাব পড়বে না, মন কিন্তু সদা হাস্যময় থাকবে। এরপরে আমি আলোচনা করব বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু চতুর্থপতি রবি, সে কিন্তু একাদশভাবে রয়েছে। অর্থাৎ আপনার একাদশভাবে হচ্ছে মীন রাশি রাহু যুক্ত হয়ে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে আমি বলবো যেটা হচ্ছে ইনকাম, যেমন মেষ রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ সঞ্চয় হচ্ছিল না, কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে অর্থ ইনকামের জায়গা, আয়ের জায়গায় কিন্তু সমস্যা। বৃষ রাশির ক্ষেত্রে যারা একমাত্র শেয়ার মার্কেট ওরিয়েন্টেড কাজ করেন, কোনো জমি জায়গার সংক্রান্ত কাজ করেন, কোনো লোন দেওয়া নেওয়ার কাজ করেন, লোন সংক্রান্ত কাজ করেন, যারা আইটি সেক্টরে কাজ করছেন, যারা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টে কাজ করছেন, তাদের ভালো হবে বৃষ রাশির ক্ষেত্রে। তাছাড়া অন্য মানুষের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা তৈরি হবে, বিশেষ করে যারা ব্যবসা করছেন তাদের কিন্তু ব্যবসা, জমি বাড়ির ব্যবসা তো ভালো হবে, আগে বললাম ফ্ল্যাট বাড়ির ব্যবসা ভালো হবে, রাহুর যে কাজগুলো আছে গাড়ির ব্যবসা ভালো হবে। তাছাড়া কিন্তু অন্যান্য ব্যবসা কিন্তু অতটা কিন্তু ভালো হবে না। বৃষ রাশির ক্ষেত্রে অর্থ ইনকামের জায়গাটাই কিন্তু একটু প্রতিবন্ধকতা তৈরি হবে, অর্থ আসতে একটু সময় লাগবে, অর্থ আসাটা কিন্তু একটু চাপের হয়ে যাবে। অর্থাৎ কোনোভাবে আবার অন্য মানুষের কাছে কিন্তু আপনার অর্থ কিন্তু মানে পড়ে থাকতে পারে, সেই অর্থটা হয়তো আপনি পেলেন না সময় মতো। এই জিনিসটাও কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে। এর পরের যে রাশিটার কথা আমি বলবো সেটা হচ্ছে মীন রাশি। দেখুন, মীন রাশির ক্ষেত্রে কিন্তু একটা বিরাট বড় প্রভাব পড়বে 8ই এপ্রিল। তার কারণ হচ্ছে আপনার রাশিতেই কিন্তু গ্রহণযোগ তৈরি হয়েছে মীন রাশির ক্ষেত্রে, এবং আপনার রাশিতে গ্রহণযোগ হওয়ার ফলে এবং এই যে সূর্যগ্রহণ হবে 8 তারিখে, সেই জন্য মীন রাশির মানুষরা কিন্তু এই সময় কিন্তু একটা চঞ্চলতা দোষ এবং নিজেদের মধ্যে একটা ছটফটানি ভাব, এইটা কিন্তু মীন রাশির মধ্যে ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে। অর্থাৎ মনের কন্ট্রোল যদি আপনি না নিতে পারেন, আপনার মনকে যদি আপনি বশ না করতে পারেন, অন্য কোনো মানুষ কিন্তু আপনার মনের উপরে কর্তৃত্ব করবে।
এমনকি কর্মস্থানে বা প্রফেশনে মীন রাশির মানুষরা অত্যন্ত চাপে থাকতে পারেন। এবং মনে রাখবেন, এই গ্রহণযোগের ফলে যে রাশিতে গ্রহণযোগ তৈরি হয় সেই রাশির মানুষরা কিন্তু একটু ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে, অকারণে ভয় পেয়ে যায় এবং অনেক সময় ছোটখাটো দুর্ঘটনা পর্যন্ত ঘটতে পারে মীন রাশির ক্ষেত্রে। কারণ রবি হচ্ছে, জানবেন, এমন একটা গ্রহ, রবি ভালো থাকলে আমাদের দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট কম হয় এবং আমাদের কিন্তু রক্ষা পাই সব বিপদ আপদ থেকে। কিন্তু সেই রবি কিন্তু এখন কমজোর, অর্থাৎ হাড়ে ঠাড়ে যদি কোথাও লেগে যায় তাহলে কিন্তু বিপদ। তার জন্য অবশ্যই মাথায় রাখবেন, মীন রাশির মানুষরা অন্তত 13 তারিখ পর্যন্ত ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করবেন, তাড়াহুড়ো করবেন না, ছটফটানি করবেন না। অন্য মানুষের কথায়, বিশেষ করে যারা দুষ্টু প্রকৃতির লোক, কারোর উপরে বিশ্বাসটা এই সময়টায় কম রাখুন, তাহলে কিন্তু আপনার জন্য ভালো। অজানা লোকের কাছে মানে প্রচুর অর্থ আপনি দিয়ে দিলেন, 5 লাখ 10 লাখ টাকা কোনো কিছু কেনার জন্য, এরকম ভুল করেও করবেন না, নাহলে কিন্তু আর্থিকভাবেও ক্ষতি হতে পারে মীন রাশির ক্ষেত্রে। এরপরে যে রাশিটার কথা আমি বলবো তার নাম হচ্ছে তুলা রাশি। দেখুন, তুলা রাশির ষষ্ঠে কিন্তু এই যোগ তৈরি হচ্ছে, অর্থাৎ এই যে রবি রাহু গ্রহণ যোগ ষষ্ঠ স্থানে থাকলে কিন্তু জানবেন, ষষ্ঠে যদি গ্রহণ যোগ থাকে সেটা ভালো হয়। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু এর আবার ভালো সুফল পাবো, কারণ মাইনাসে প্লাস হবে। তুলা রাশির ক্ষেত্রে রাহু কিন্তু ভালো ফল দেয়, তো সেই ক্ষেত্রে তুলা রাশির মানুষের কিন্তু এই সময় ইনকাম বাড়বে। হ্যাঁ, তুলা রাশির ক্ষেত্রে ইনকাম বাড়বে, আপনার চারপাশে বন্ধু আত্মীয় স্বজন আপনার বাড়বে, লোকে আপনাকে সুখ্যাতি করবে, আপনি বড় কোনো জিনিস এই সময় পেতে পারেন, কোনো সরকারি চাকরি হতে পারে, কোনো বড় কোনো পদ হতে পারে, যারা রাজনৈতিক ব্যক্তিত্ব এই সময় তাদের কথার দাপট বাড়বে, অন্য মানুষের কাছে আপনার গ্রহণযোগ্যতা তৈরি হবে, অন্য মানুষ আপনাকে বিরাটভাবে দেখবে এই সময়টাই। যারা অবশ্যই তুলা রাশির মানুষ, এই সময়টা কিন্তু তুলা রাশির মানুষদের কিন্তু ভালো যাবে, তুলা রাশির মানুষের খারাপ যাবে না। এর পরের যে রাশিটার কথা আমি বলবো তার নাম কর্কট রাশি। কর্কট রাশির মানুষের নবমী কিন্তু এই যোগ তৈরি হচ্ছে এবং নবম স্থান যেহেতু আমাদের ভাগ্য স্থান, তো ভাগ্য স্থানে জানবেন এই যে রবি রাহুর যোগ এবং অষ্টমে কিন্তু মঙ্গল শনির যোগ কর্কট রাশির ক্ষেত্রে, এবং 8ই এপ্রিল গ্রহণ যোগ তৈরি হয়েছে সূর্য গ্রহ। তাই স্বাভাবিকভাবে এই 8ই এপ্রিল কিন্তু খুব সাবধানে থাকতে হবে, কারণ অষ্টমে কিন্তু মনে রাখবেন, এখন কিন্তু অষ্টমে কিন্তু আপনার মঙ্গল, সাথে শনি যুক্ত। কর্কট রাশির কথাই বলছি, কর্কট রাশির মানুষদের কিন্তু এই সময় কোনো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট, হঠাৎ করে বাথরুমে পড়ে যাওয়া বা বাইরে পড়ে যাওয়া বা রাস্তায় পা স্লিপ করে পড়ে যাওয়া বা কোনো মানুষের সাথে ছোটোখাটো বিষয়কে কেন্দ্র করে ঝগড়াঝাটি হওয়া, সেটা বিরাট ব্যাপারে যাওয়া, এইগুলো কিন্তু ঘটতে পারে। এই সময় স্বামী স্ত্রীর সম্পর্কের জায়গাটাও কিন্তু বিশেষভাবে নজর দিতে যত্নশীল হতে হবে কর্কট রাশির ক্ষেত্রে, না হলে কিন্তু পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, এমনকি ভেঙেও যেতে পারে কর্কট রাশির মানুষের। তাই অবশ্যই এই সময়টা কিন্তু অত্যন্ত সাবধানে থাকবেন, বিশেষ করে যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম কর্কট রাশির মানুষ, তারা কিন্তু অত্যন্ত সাবধানে থাকতে হবে কর্কট রাশির ক্ষেত্রে, না হলে কিন্তু আপনার কোনো বিপদ আসতে পারে। কিন্তু মঙ্গল যখন সরে যাবে, অর্থাৎ মঙ্গল সরে যাওয়ার পরে কিন্তু এই সমস্যা কিন্তু থাকবে না। এই মাসের শেষের দিকে মঙ্গল সরে যাবে, তখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার এই সমস্যা থাকবে না। ধন্যবাদ, আজকের আলোচনা এই পর্যন্ত।